পাঠ্য গল্প থেকে চরিত্র বিশ্লেষণ? ভয় কিসের? পরীক্ষা মানেই টেনশন, আর চরিত্র বিশ্লেষণ মানেই কি মুশকিল, কি দরকার এমন প্রশ্নের? মাঝে মাঝে কোনো কাকিমাও বলে দেন অন্য আরেকটা ছেলেকে দেখিয়ে তার মতো হতে। কেন রে বাবা? না না, চিন্তা করো না, আজ চরিত্র বিশ্লেষণ শিখব 5টি মজার চাবির ছোঁয়ায়। স্বাগত জানাই ওয়াইজ নিনজাজে। আমি বিদ্যুৎ লেখা, ওয়াইজ নিনজাজ ক্রিয়েটার কোচ, পাবলিশড অথর, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড সো অন। আচ্ছা, এবার পাঠ্য বইয়ের গল্প কবিতার কোনো চরিত্র এখন থেকে বিশ্লেষণ করে নিতে পারবে সহজেই। এই 5টি চাবি যা তোমাকে চরিত্রের ভিতরে প্রবেশ করার দরজাটা খুলে দেবে। প্রথম চাবি দেখতে পাচ্ছ, বাহ্যিক রূপ। মানে চরিত্রটি যে উল্লেখ, মানে যার চরিত্র বিশ্লেষণ করতে হবে তাকে কেমন দেখতে? লম্বা, মোটা, অথবা সিংহের মতো চুল? ওই চরিত্রটির একটু বর্ণনা করলেই পাঠক বা পরীক্ষক চরিত্রটাকে চোখে দেখতে পাবে। দ্বিতীয় চাবি হচ্ছে ব্যক্তিত্ব। চরিত্রটি কি সাহসী নাকি ভীতু? মজারু নাকি গম্ভীর? সিংহের মতো চালচলন কিন্তু ইঁদুর দেখলে চিৎকার করে ওঠে? কত যে চরিত্র আছে এই মানুষের সমাজে। আচ্ছা, এবার বলি তৃতীয় চাবি। তৃতীয় চাবি কথা ও কাজ। চরিত্রটি সে কিভাবে কথা বলে, কি কি করে? মুখে বলছে আমি দুনিয়াকে বদলে দেব, কিন্তু ধমক খেয়ে কাজ করে দেয় অন্যের হয়ে। কথায় আর কাজে মিল নেই, নাকি যেমন কথা তেমন কাজ, এমন চরিত্রের লোক? চলে যাই চতুর্থ চাবি, পরিবর্তন। চরিত্রটি কি গল্পের শেষে বদলে যাচ্ছে? কি পরিবর্তন আসছে তার মধ্যে? প্রথমে ছিল ভয়ানক অলস, কিন্তু শেষে সেই হয়ে উঠল খুবই দায়িত্ববান। এরকমই কি অভিনব পরিবর্তন এলো, নাকি কোনো পরিবর্তনই তার হলো না? চলে আসি পঞ্চম চাবি, যেই চাবিটার উপরে একটু জোর দিতে হবে। মানে চাবিটাকে জোর দিতে হবে না, চাবিটা এমনই যেটা একটু গভীরভাবে তোমাকে ভাবাবে, যেটা তোমার মধ্যে একটা নতুন দক্ষতা তৈরি করবে। এই পঞ্চম চাবিটা হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি। লেখক এই চরিত্রটিকে কিভাবে দেখছেন? তাকে কি সমর্থন করছেন, নাকি তার ধরন ধারণ এমনই যে তাকে দেখা যাচ্ছে তিনি উপহাস করছেন? এই জায়গাতে তুমি একটু বিশ্লেষক হয়ে ওঠো। ধরো তোমাকে লিখতে হবে মহেশ গল্প অবলম্বনে গফুর মিয়ার চরিত্র বিশ্লেষণ। এর উত্তরে প্রথমেই চরিত্রটির শ্রেণীগত অবস্থান চলে আসে। মহেশ গল্পে গফুরজোলা চরিত্রটি তৎকালীন সমাজের অত্যাচারী নিপীড়িত মানুষের প্রতিনিধি। তার সঙ্গে আছে মাতৃহারা কন্যা আমিনা আর সন্তানতুল্য মহেশ। এদেরকে নিয়েই গ্রামের শেষ সীমার পথের ধারে গফুরের বাস। এই যে পাঠ্য অংশ থেকে
এই অনুসরণ করে আমরা গফুরের যে অবস্থান, সমাজে তার অবস্থান লেখক বর্ণনায় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। লেখক তো লিখেছেন, তিনি তো একেবারে এখনকার কালের মতো ছবি ধরে দেখাননি, কিন্তু তার বর্ণনার ধরন, তার শব্দ গ্রন্থনা এমনই যে সেই ছবিটি যেন চিত্রিত হয়েছে। তারপরে দেখতে পাই গফুর চরিত্রে তার অলঙ্কার হচ্ছে তার স্নেহপরায়ণতা, সরলতা, মায়া মমতা, ধৈর্যশীলতা। রক্ত মাংসের শরীর বিশিষ্ট মানুষ, তাই গফুরের মধ্যে গুণ যেমন আছে, দোষও আছে। এই সব কিছু নিয়েই তার চরিত্রটি, তাকে অক্ষরে অক্ষরে এঁকে গেছেন লেখক। সে একই সঙ্গে প্রতিবাদীও, অধৈর্য হয়ে মেয়েকে গালাগাল করেছে, সর্বোপরি মহেশকে মেরেছে। যে মানিক ঘোষের মতো গোব্রাহ্মণে ভক্তিসম্পন্ন মানুষের প্রতি শ্রদ্ধাশীল, সেই মানিক ঘোষ সেই যে মহেশকে খোয়াড়া দিয়ে এমন নিষ্ঠুরতা দেখাতে পারে, এই দেখে তার বিশ্বাসের ভিত একদম নড়ে গেছে। অবলা জীবের প্রতি গফুরের অকৃত্রিম ভালোবাসা গফুর চরিত্রটি এক অতুলনীয় বৈশিষ্ট্যে চিত্রিত করেছে। নিজে অভুক্ত থেকে মহেশকে খাইয়েছে, সে অকৃতজ্ঞ নয়। পরম স্নেহে মহেশের গায়ে মাথায় হাত বুলিয়ে বলেছে, মহেশ, তুই আমায় 8 সন প্রীতিপালন করে বুড়ো হয়েছিস। এই যে কথাটুকু কত কৃতজ্ঞতার সঙ্গে মহেশ স্মরণ করেছে। মহেশও অনুভব করে গফুর তাকে কত ভালোবাসে। মহেশের জন্য তাকে কতবার দৈহিক মানসিক নির্যাতনও সহ্য করতে হয়েছে। গফুর বিনয়ী, তাই সবিনয়ে তর্করত্নের কাছে তার অসহায়তার কথা জানিয়েছেন, যদিও কোনো ফল হয়নি। এইভাবে সাদা কালো অক্ষর থেকে গফুর চরিত্রটি একেবারে জীবন্ত হয়ে উঠেছে। তার কথা থেকে, আচরণ থেকে, প্রতিক্রিয়া থেকে চরিত্রটি অনবদ্যভাবে প্রকাশিত হয়েছে। তাহলে এই 5টি চাবি যদি তোমার কাছে থাকে, তাহলে একদম দুর্দান্তভাবে যে কোনো চরিত্র বিশ্লেষণ তুমি অনায়াসেই লিখে দিতে পারবে। আর পরীক্ষা, ওটা তো এখন থেকে মজাদার বিষয়। আগামী পর্বে আসছি সৃজনশীল বাংলা লেখা নিয়ে। আরও অন্য কিছু বলতে চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।